নমস্কার বন্ধুরা, আজ আমি একটি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো দিয়ে একটা ইউনিক রেসিপি করব। চাল কুমড়ো তো অনেক রেসিপি খেয়েছেন, এবার এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়। কিন্তু চলুন এবার চাল কুমড়োগুলোকে চাক চাক করে কেটে নেব। আমাদের চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। চাল কুমড়োটা ঠিক এই রকম করে কেটেছি, গোটা চাল কুমড়োটাই কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, খুবই সামান্য পরিমাণে হলুদ আর খুবই সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার সুন্দর করে একটু মিশিয়ে নেব, এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। একটু 5 মিনিট ঝাঁকিয়ে রেস্টে রেখে দেব। তারপর আমি উনুনে যাচ্ছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, এরম করে চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটাকে। তার মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এটা কিন্তু একটা টিপস রান্না করার। হলুদ দিয়ে দিলে তাহলে কিন্তু আপনাদের গায়ে কোনো রকম কোনো সবজি ছিটে আসবে না, তেলের ছিটে আসবে না, মাছের ছিটে আসবে না, কোনো রকমের ছিটে আসবে না। ফ্লেমটা কিন্তু আমাদের হাই করা আছে। হাই ফ্লেমেই কিন্তু এই কুমড়োগুলোকে, চাল কুমড়োগুলোকে ভেজে নেবেন। তেল খুব একটা বেশি লাগে না, মশলাপাতিও সেই রকম একটা লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটি আমাকে শিখিয়েছিল আমার শ্বশুরমশাই। উনিও কিন্তু ভালো রান্নাবান্না জানতেন, তবে উনি এর মধ্যে আলু দিয়েছিলেন, আমি আজ আলু দিচ্ছি না। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে, মানে ভাজা ভাজা করব। এপাশ ওপাশ একটু উল্টে দেব, ঢাকনা চাপা দেব না। হাই ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে যদি না ভাজা হয় তাহলে কিন্তু জল বেরিয়ে আসবে। আমাদের চাল কুমড়োগুলো কিন্তু 3-4 মিনিট ধরে বেশ ভালো করে ভাজা করে নিয়েছি। এইবার কিন্তু সমস্ত চাল কুমড়োগুলোকে আমি তুলে রাখবো, একটা একটা করে একটা বাটির মধ্যে তুলে ফেলবো। চাল কুমড়োগুলোকে আমি সমস্ত তুলে ফেলেছি। এবার কড়াইতে কিন্তু একদম তেল নেই, ওই অল্প একটু তেল রয়েছে। আমি এর মধ্যে 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার একটা তেজপাতা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। এর একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি সাদা জিরা ফোড়ন দেব। সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু আমাদের লো টু মিডিয়াম আছে। সাদা জিরা ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমাদের একটু লাল লাল হয়ে এসছে, এর চাইতে বেশি লাল করব না। এই সময় আমি 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা আর একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি একদম লো ফ্লেমে নাড়াচাড়া করব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইবার আমি একে একে মশলা দেব। প্রথমে যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে ঝাল দেবে। আমি এখন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গেই ভালো লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মনে রাখতে হবে যে আমরা ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দিলাম হলুদ। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, এমনি শুকনোভাবে, যাতে মশলাটা পোড়া না লাগে। আর এই সময় সামান্য পরিমাণে কিন্তু জল দিয়ে দেব, খুবই সামান্য।
সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে দেব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার খুব ছোট্ট পরিবার আমার সঙ্গে যাতে সব সময় থাকে, সব সময় যাতে আমার হাত ধরে থাকে, তবে না আমি বড় হতে পারবো, না হলে তো পারবো না। আপনারাই আমার ভগবান, এটাই আমি সব সময় সকালবেলা উঠেই এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। মশলা থেকে কিন্তু আমাদের তেল বেরিয়ে গেছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষেও গেছে। এই সময় আমরা এই যে চাল কুমড়োগুলোকে ভেজে রেখেছিলাম, চাল কুমড়োগুলোকে দিয়ে দেব। সমস্ত চাল কুমড়োগুলোকে দিয়ে আবার কিন্তু একটু নাড়াচাড়া করে কষতে দেব। এখন কিন্তু ফ্লেমটাকে আমরা হাই করে দেব। হাই করে ভালো করে এর মধ্যে কষাবো। আর সাইডে একটু গরম জল বসিয়ে রেখেছি, এটাতে গরম জল দেব। একদম মাখো মাখো হবে এই সবজিটা, ঝোল ঝোল একদমই ভালো লাগে না এটা খেতে। সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে এসছে। এই সময় আমরা একটু পরিমাণ মতো জল ব্যবহার করব। এটা কিন্তু গরম জল। এই সময় আপনারা অল্প একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিলে বেশ ভালো লাগে, টেস্ট হয় খুব খেতে। আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। আর এবার লো টু মিডিয়াম করে ঢাকনা চাপা দিয়ে এই চাল কুমড়োগুলোকে সেদ্ধ হতে দেব। আমাদের চাল কুমড়োর তরকারিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। একটুখানি ঝোল ঝোল রেখেছি যাতে খেতে সুবিধা হয়। এই সময় আমরা একটু গরম মশলা দিয়ে দেব। আমার বাড়িতে বানানোই গরম মশলা আর অল্প একটুখানি দেশি ঘি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটাকে সার্ভ করে দেব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। একবার হলেও বাড়িতে কিন্তু করে দেখবেন। আর একটা লাইক, একটা শেয়ার, আর বিশেষ কিছু চাই না। এই দুটো করলেই আমার যথেষ্ট। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।